দীর্ঘ ২ মাসের কর্মযজ্ঞ শেষে আজ শেষ দিন। ২ মাস ধরে এই কাজগুলোই আমাকে দেখাশোনা করতে হয়েছে প্রতিদিন। কথা ছিল কাজের শেষ দিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই ব্যবস্থা করেছি। এই যে রেল লাইনের পাশে যেই ওয়ালগুলো দেখছেন এগুলোই মূলত করা হয়েছে। এগুলো প্রায় ২ মাস ধরে এই কাজগুলোই করা হয়েছে। এই কাজগুলো যারা করেছেন তাদের ধৈর্য দেখে আমি বিমোহিত হয়ে গেছি। কারণ এই যে লম্বা পথ দেখতে পাচ্ছেন, এখানে কোনো ছায়ার কোনো অবশিষ্ট অংশ নেই। পুরো রোদ আর গরমের মধ্যে তাদেরকে কাজ করতে হয়েছে। এখানে পানিরও তেমন ভালো ব্যবস্থা নেই। মূলত তাদের কষ্টকে সম্মান জানাতেই আজকের আয়োজন। একবেলা একটা ভুরিভোজের আয়োজন করা হয়েছে। প্রথমে আমরা একটা চাঁদোয়া টাঙিয়ে নিলাম, কারণ এখানে অনেক রোদ ছিল, এছাড়া বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তো আর রান্নাবান্নাও করা যাবে না। এরপরেই দেখেন এভাবে চুলা তৈরি করা হচ্ছিল। গ্রামে বিয়ের বাড়িতে খাওয়ার সময় আমরা এরকম চুলা দেখতে পারি। এরপরেই ভাত বসানো হলো। ভাত হতে হতেই তরকারি রাঁধার জন্য যাবতীয় প্রিপারেশন শেষ করতে হবে। তার জন্য আমরা কয়েকজন পেঁয়াজ, রসুন, আদা এবং অন্যান্য যেই কাজগুলো এগুলো করতে বসে গেলাম। বিশেষ করে এরকম আয়োজনে নিজে কাজ না করে থাকাই মুশকিল, তাই তিনাদের সাথে আমি অংশগ্রহণ করলাম এবং এরপরেই আমি পেঁয়াজ কাটাতে আবার খুব ভালো পারি, তার জন্য পেঁয়াজ কাটতে শুরু করে দিলাম। প্রথমে তো তারা বিশ্বাসই করতে চাচ্ছিল না যে আমি এভাবে আসলে কাজ পারি। পরবর্তীতে আমি বললাম যে আমাকে দেন, আমি দেখিয়ে দিই। প্রথমে পেঁয়াজগুলোকে ছিলতে হয় এবং আমি এগুলো ছিলে নিলাম। তারপরে শুরু করে দিলাম একে একে পেঁয়াজ কাটা। পুরো 30 থেকে 35 জনের খাবারের জন্য যে পেঁয়াজ লাগছিল সেগুলো সম্পূর্ণই আমি করে দিলাম। এদিকে ভাত সম্পূর্ণ হয়ে গেছে এবং তরকারির জন্য আমরা তেল দেওয়া শুরু করলাম এবং প্রস্তুত করা শুরু করছি। এবার তরকারি বসিয়ে দেওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কাটাগুলো, এখানেও আমি হাত দিলাম এবং এগুলো আমি নাড়ানাড়ি করছিলাম। সেই সময় এমন আয়োজনে সামিল হতে পেরে আসলেই খুব ভালো লাগছিল। আর বিশেষ করে এরকম পরিস্থিতিতে, বিশেষ করে শ্রমজীবী মানুষদের সাথে এভাবে একসাথে খাওয়া আমি আগে কখনো খাওয়া হয়নি আমার। বলতে বলতে প্রায় রান্নার কাজ শেষ হয়ে যাচ্ছিল এবং যে কি ঘ্রাণ পাচ্ছিলাম তা বলাই বাহুল্য। 30 থেকে 35 জন মানুষের জন্য প্রায় 10 কেজি মাংস এখানে আনা হয়েছিল। বুঝতেই পারছেন কি পরিমাণ খাবারের আয়োজন করা হয়েছে। যেহেতু বিশাল আয়োজন, তাই আমার কাছের বন্ধুকে দাওয়াত দিতে ভুললাম না এবং তাকে আসার জন্য বললাম, কারণ তার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। তাছাড়া সে আমার কাজের জায়গা দেখার জন্য অনেক দিন থেকেই বলছিল। এই সুযোগে একসাথে 2 কাজই হয়ে যাবে বলে তাকে আরও নিয়ে আসা। এসে এসব দেখে সে খুবই বিমোহিত, কারণ এরকমভাবে সে কখনো পিকনিকে সামিল হয়নি। যাই হোক, খুবই পরিবেশটা মনোমুগ্ধকর ছিল এবং সামনে যাদের দেখতে পাচ্ছেন এনারাই হচ্ছেন ঠিকাদার। তিনাদের প্রচেষ্টাতেই আজকের এই আয়োজনটা মূলত সম্ভব হয়েছে এবং আমার শ্রমজীবী ভাইরা বসে গিয়েছেন। তারাও কাজ থেকে এসে খাওয়ার জন্য এখন অপেক্ষা করছেন। একে একে সবাইকে এরপরে খাবার তুলে দেওয়া হচ্ছিল এবং তারা আজকে আসলেই খুবই খুশি হয়েছে যে এরকম একটা আয়োজন তাদের জন্য করা হয়েছে বলে। আসলে তারা যে কষ্টের কাজগুলো করে সেক্ষেত্রে এগুলো আসলে কিছুই না। তবে সবাই মিলে এভাবে একসাথে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, এটা আসলেই আমাকে খুবই ভালো লেগেছে। তারা এভাবে মাটিতেই বসে খাবার খেতে প্রস্তুত ছিল, কিন্তু তারপরেও তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তারা সেখানে বসবে না। কতটা সহজ সরল এই মানুষগুলো। খাবার কেমন হয়েছে তাই বলেন। তাদের খাওয়ানোর পরে এবার আমরাও বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। খাওয়ার কথা কি আর বলবো, একদম একাকার। যতটাই বলা হবে তার সেটা কম বলা হবে আসলে। আমার বন্ধুকে এভাবে খাওয়ার ভিডিও করার সময় সে আবার লজ্জা পাচ্ছিল। এদিকে তো আমি খেতে খেতে একদম অস্থির, ঘেমে একদম একাকার হয়ে গেছি। তারপরেও খাওয়া আমার থামছিল না, কারণ খাবারটা এত সুস্বাদু হয়েছিল যে আমি কি আর বলবো। এরপরে বন্ধুকে নিয়ে বের হলাম আমার কাজের জায়গাগুলো দেখানোর জন্য যে কি অবস্থায় কেমন কি। এদিকে দেখেন কি গরমে সে আবার ছাতা ছাড়া চলতেই পারছিল না। আর এমন সময়ে এই পাথরের উপর দিয়ে হাঁটা যে কতটা কষ্টের আর কতটা গরমের, যারা এভাবে হাঁটেনি তারা আসলে কখনো বুঝতে পারবে না। আমরা যেখানে ছাতা নিয়ে চলতে দুষ্কর হচ্ছিল বা কষ্ট লাগছিল, সেই জায়গাতেই তারা এভাবে কষ্টের সাথে কাজ করে গিয়েছে। এই জন্যই বলছিলাম তাদের ধৈর্যের কথা। কাজ থেকে অব্যাহতি নিব। এদিকে পুরো 2 মাসের বেশি আমাকে কাজ করতে হয়েছে, এভাবে দেখাশোনা করতে হয়েছে এবং শুক্রবার একদিনও ছুটি পাইনি রে ভাই। সেই কথাই বন্ধুকে বলছিলাম, কারণ শুক্রবারেও আমি ছুটি পাইনি।
তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।